গ্রামের রাস্তা ধরে তিনজনে মিলে কোথায় যাচ্ছি, তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসো আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের গ্রামের শ্বশুরবাড়ির একটা রাস্তা, তো এটা ধরেই আর কি মাঠের দিকে রওনা হতে হয়, মানে যেতে হয় আর কি। তো আমরাও সেই উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম, মানে মাঠে যাচ্ছিলাম। তো দেখো আমাদের গ্রামের সবজি ক্ষেত কত সুন্দর, আর যেতে যেতে দেখো রাস্তার পাশে কত মানে সবই যে আমাদের জমি সেটা না, আশেপাশে অন্যান্যদেরও অনেক যা ভাসুরদেরও জমি আছে। তো এই যে সবজি খেতে চলে এসেছি, এই দেখো আমার বর সবজি তুলছে। আর এখানে আছে হচ্ছে কাঁকরোল ক্ষেত, পটল ক্ষেত, লঙ্কা গাছ আছে, আর তারও কিছুটা পাশেই আছে হচ্ছে আমাদের ইঁচড় গাছ, মানে কাঁঠাল গাছ। আর মানে আমাদের গ্রাম মানে আর কি ইঁচড়ে ভর্তি, মানে এখানে কাঁঠালের আর কি কাঁঠাল গাছের আর কি মানে প্রভুত্ব বেশি দেখা যায়, চারিদিকে তাকালেই বেশি কাঁঠাল গাছ আর দেখো কত বড় আর বড় এটা কিন্তু লঙ্কা লঙ্কা গাছ। হয়েছে। দেখো এই ধরনের লঙ্কা তোমরা সচরাচর দেখো না, পুরো ইয়েলো কালারের আর কি দেখানো যে এই একটাই লঙ্কা হয়েছে। আর এই লঙ্কাটা কিন্তু প্রচুর মোটা, খুব বড়, আর মানে অনেকটাই লম্বা আর অনেকটাই মোটা। আর এই যে দেখো আরো লঙ্কা হয়েছে, ওদিকে দেখাচ্ছে আমার ছেলে, ওদিকে ধরে ধরে দেখাচ্ছিল যে এত বড় লঙ্কা ও কখনো দেখেনি, তো ফার্স্ট টাইম দেখলো আজকে। আর আমিও এরকম লঙ্কা ফার্স্ট টাইম দেখলাম। আর এই যে দেখো আমাদের সবজি ক্ষেত, মানে কাঁকরোল ক্ষেত, পটল ক্ষেত, আরও আছে আর কি, মানে লেবু গাছ, মানে লেবু গাছে লেবু হয়। আর ওই সাইডে আছে কলা বাগান টাগান, তো সেদিকে আর এখন যাবো না, যেহেতু আজকে আমরা বাড়ি ফিরবো, মানে এই সবজিটা নিয়ে চলে আসবো। এই বিকালেই বেরিয়ে আসবো, মানে বিকালে আর কি সন্ধ্যা হয়ে যাবে বেড়াতে বেড়াতে, যেহেতু কালকে থেকে সোনার স্কুল আছে, তো সেই জন্য আর কি। আর আজকে আমিও কিন্তু গেছি, আর আমারও গেলে পরে মাঠে যেতে বেশ ভালোই লাগে, মানে চারিদিকে তাকালেই সবজি ক্ষেত, ফুলের ক্ষেত, আম গাছ, মানে আম বাগান, কলা বাগান, পটল ক্ষেত, ঝিঙে ক্ষেত, উচ্ছে ক্ষেত, মানে খুব ভালোই দেখতে লাগে। আর দেখো আমার ছেলে তোমাদেরকে কি দেখাবে। হ্যালো গাইস, তো দেখো বাহ, দারুণ দারুণ। এখনো অনেক আছে বাবার হাতে, তোমরা তাড়াতাড়ি চলে আসো। আসো 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 আসো। আর এই যে দেখো আমাদের গাছে কুমড়ো হয়েছে, ছোট্ট বেশ জালি একটা কুমড়ো ধরেছে। আর এই জালি কুমড়োগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে, বিশেষত ভাতে খেতে, ভাতে দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এই যে দেখো মানে লেবুগুলো ধরছে আর কি সবে, খুব যে বড় হয়নি, বড় হয়েছে তা নয় কিন্তু, আর বেশি একটা রস। আর এই যে দেখো আমরা বাড়ি থেকে আসার সময় ঠিক এনেছি, এই যে কাঁঠাল একটা এনেছি, একটা কাঁঠাল। আর এই যে এনেছে কটা পটল, দেখো। তো এই পটলগুলো এখনও তোলা হয়নি, তো সবের মানে ঢেলে রেখেছি ব্যাগ থেকে। আর এই যে কাঁকরোল, এই কটা হচ্ছে কাঁকরোল। আর দেখো এইগুলো লেবু, আমাদের গাছেরই লেবু, মানে আমার শ্বশুর বাড়িতে গাছ আছে, তো এই গাছেরই লেবু এগুলো। আর এই যে হয়েছিল কটা ঝিঙে, মানে মাঠেই হয়েছে, মানে লাগিয়েছে আর কি, মানে বিক্রি করার জন্য। তো মাঠে তো এগুলো এখন চাষ হয়, তো সেগুলো আমরাও কিছুটা খাওয়ার জন্য নিয়ে এসেছি মাঠে গিয়ে তুলে। তো দেখলে মাঠে গেছিলাম, আর ওখান থেকে এই সবজিগুলো নিয়ে এসেছি আমাদের জন্য। এই যে পটল, ঝিঙে, লেবু, আর এই যে একটা কাঁঠাল। আর দেখে নিলে যে শ্বশুরবাড়ি থেকে কি কি সবজি নিয়ে এসেছি। আর এনেছি দুধ, তো সেটাও তোমাদেরকে আর শেয়ার করলাম না। আর যে কিছুটা ঝিঙেও আছে, তো ওটা ফ্রিজে ভরে দিয়েছি বলে আর বের করলাম না। আর তারপরে এই যে গেছিলাম হচ্ছে জিও মার্টে বাজার করতে, যেহেতু কালকে থেকে সোনার স্কুল, তো তার জন্য কিছু টিফিন মানে ঘরে কিছু খাবার দাবার আনার জন্য আর কি, যে ও টিফিনে দেবো। আর সেই উদ্দেশ্যে একেবারে সেজেগুজে রওনা হয়ে গেছিলাম। আজকে হচ্ছিল রামনবমী, আর শ্বশুরবাড়ি থেকে মাংস টাংসও খেয়ে এসেছিলাম। আর রাত্রেবেলা বললাম যে ওই যে জিও মার্টে একটু বাজার করতে গেছিলাম, তো রেডি হয়ে গেছি বলে এবার বড়মশাই বললো চলো তাহলে একটু ঠাকুরও দেখে আসি। আর আজকে ছিল হচ্ছে রামনবমী, যেটা আগেই বললাম, তো বাসন্তী পুজোর রামনবমী, তো চলো আজকে একটু ঠাকুর দেখা যেতেই পারে। তো আমাদের এখানে একটা জায়গায় বেশ ভালো পুজো হয়, খুব সুন্দর ঠাকুর হয়েছিল, তো সেখানে দেখো চলে এসেছি ফাইনালি। আর এই মানে প্রতি বছর কম বেশি করে মানে আমরা এখানে মানে আসি, আর এই যে মায়ের দর্শন নিয়ে যাই। আর আমার ছেলেও ভীষণ ভালোবাসে মানে এখানে আসতে। আর বিশেষত আরও একটা কারণে এখানে আসা, যে কারণে হচ্ছে আমার একটা বিশেষ কারণ, তো সেটা হচ্ছে আর কি আমাদের একটা ছোটোখাটো শপ আছে, তো শপেরই আর কি অ্যাড চলছিল এখানে, তো সেটা দেখার উদ্দেশ্যে আর কি আসা, যে মানে অ্যাডটা কেমন চলছে, কেমনভাবে আর কি দিয়েছে, তো সেটাই আর কি। আর দেখো এখানে আজকে কিন্তু প্রচুর জনসমাগম, আর দেখো লোকারণ্য চারিদিকে, মানে দাঁড়ানো বসার কোনো প্লেস পাচ্ছিলাম না। তো বেশিক্ষণ সম্ভবত ছিলাম না, 10 থেকে 15 মিনিট মতোই ছিলাম দাঁড়িয়ে ঠাকুরকে দর্শন করে। আর যে মেলাঘাটটা চারিদিকটা একটু দেখলাম, আর বিশেষত কিছু কেনা হয়নি মেলা থেকে, সোনায়ও কিছু চাইলো না, আর ওকে কিছু কিনে দেওয়া হয়নি। আর যেহেতু মানে এখন তো প্রায় মেলা লেগে আছে, তো সেই জন্য আর কি এই যে দেখো ফিরে আসছিলাম।
আর যেহেতু বললাম যে কালকে থেকে স্কুল, তাও সেজন্য আর কি আর দেরি করবো না, তাড়াতাড়ি চলে আসবো। আর আসার পথে বর একটু যে গাড়িতে তেল ভরবে, তো চলে আসলাম গাড়িতে গিয়ে তেল ভরার জন্য। তো ওইখান থেকে আর কি তেল ভরে নিয়ে তারপরে বাড়িতে যাব। আর বন্ধুরা, আমার এই ভিডিওর এতটুকু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে থাকতে পারো আমার সাথে, চলতে পারো আরও 2 কদম। তারপর দেখো আমার বরমশাই এখন এই যে গাড়িতে আমাদের হাওয়াটা কমে গেছিলো, তো এই যে পেট্রোল পাম্পে তেল নেওয়া হয়ে গেছে, এবার খুঁজছিল আর কি একটু মানে হাওয়া দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আর কি না এখানে। তো এখানে আমার এক দেওরও আছে, ও তো বললো হ্যাঁ ঠিক আছে দাদা এখানে দেওয়া যায়। তো ও আর কি দেখিয়ে দিল ওই দিকটা। আর মানে এখানে যারা ভাইয়ের দাদারা আছে তো তারাই বলছে যে ওইখানে মানে হাওয়া দেওয়া যায় গাড়িতে। তো সেই জন্য এই যে এখানে দাঁড়িয়ে আছি, আমরা দাঁড়িয়ে আছি, দুষ্টু দাঁড়িয়ে আছে। আর এই যে আমার বরমশাই গাড়িতে চাকাতে হাওয়া দিচ্ছে। আর তারপরে আমরা বাড়ি চলে এলাম। হ্যালো গাইস, তো দেখো আজকে আমি বেড কভারে হয়েছি জলপরি। বাই বাই। আর এই যে দেখো, তো আমরা বেরিয়ে গেছিলাম সেজে গুজে। তো ওই যে কিছু শপিং করার ছিল, মানে বাজারঘাট করার ছিল, তো ওটা করে আর কি তারপরে মেলায় গেছিলাম ঘুরতে। তো এই যে দুষ্টুর স্কুল খুলে যাচ্ছে, তো এই যে নিয়েছি হচ্ছে কিশমিশ, একটা কিশমিশ নিয়েছি, কারণ ও প্রায় ভাত ভাজাটা খেতে খুব ভালোবাসে, তো ওর জন্যই আর কি এইগুলো রাখা হয় ঘরেতে। তো এই জন্য কিশমিশ নিয়েছি। আর বিস্কিট ছিল না ঘরে, বিস্কিট নিয়েছি একটা, এই যে মারি বিস্কিট। আর এটা হচ্ছে দুধ, এই যে আমুল দুধ, তো এটাও ভীষণ ভালো খায়, এই মানে আমুল তাজা আর কি যেটা বলে, শুধু আমুল দুধ নয়। তো এই যে 1 লিটার নিয়েছি, এই দেখো, এটাও খুব ভালোবাসে এই দুধটা। তো এই দুধটা দিয়ে আর কি পিডিয়াশিওরটা গুলে দিলে আর কি খেয়ে নেয়, কিংবা যে চকো দিলে, মানে চকোর সাথে এই দুধটা দিয়ে কর্নফ্লেক্সের সাথেও দেওয়া যায়। আর এই যে নিয়েছি আমুল বাটার, কখনো স্কুলে মানে যাওয়ার সময় খিচুড়ি খাইয়ে দিই, তো খিচুড়ির মধ্যে 1 পিস বাটার দিয়ে দিলে টেস্টি হয়, সকালবেলা তো এমনি খিচুড়ি প্রায় দিনই খেতে হয়, তো তার জন্য এই যে একটা আমুল বাটার নিয়েছি। আর নিয়েছি যে দই, রেড কাউয়ের দইটাও ভালো খায়, যে দুপুরবেলা ভাত দিয়ে খেলেও মানে ভালোই খায় আর কি। আর এই যে নিয়েছি হচ্ছে আমন্ড, আর নিয়েছি কাজু বাদাম। তো এইসব দিয়ে কাজু বাদাম দিয়ে কিশমিশ দিয়ে ফ্রাই করে দিই ভাত, তো ভালোই খেয়ে নেয়, মানে ভালোবাসে আর কি। তো এটা থাকলে আমার আর চিন্তা থাকে না, তো ওর জন্য আর কি কিছু ওই যে এনে রেখেছি বাড়িতে। আর এই যে দেখো সোনায় রেডি হয়ে নিয়েছে, মানে এবছরের ফার্স্ট ক্লাস আজকে থেকে শুরু হচ্ছে ওদের। আর এটা হচ্ছে ক্লাস 3 ক্লাস, ওর ফার্স্ট। আর আজকে ছিল হচ্ছে 7 এপ্রিল, 7ই এপ্রিল ছিল। তো এই আজকে থেকে ওদের স্কুল প্রথম শুরু হচ্ছে, তো ফার্স্ট মানে প্রথম দিন, মানে নিউ ক্লাসের ফার্স্ট ডে আজকে। তো সেই জন্য আর কি আমি যাচ্ছিলাম ওকে দিয়ে আসতে, যেহেতু 1 মাস আগের এটা ব্লগ, তো ছাড়তে দেরি হয়ে গেল। তো জানো তো বাসন্তী পুজো কবে হয়েছে, ঠিক মানে সেই সময়কার এটা ব্লগ। আর এই যে স্কুলে দিতে যাচ্ছি, তো ওদের স্কুল যেহেতু ঠাকুরনগর, আর মানে বাইকে যেতে 10 থেকে 15 মিনিট লাগে সময়। তো প্রথম দিন ওকে দিয়ে আসছি আর ছাড়তে গেছি, তো আগেই পৌঁছে গেছি। আর গিয়ে অনেকটা সময় স্কুলের সামনে দাঁড়িয়েছিলাম, যেহেতু তখন গেট খোলেনি। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার এতটুকুই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।